ভাগ্যবতী রমণীগণ আছেন, তারা সকলে সন্ধ্যা প্রদীপ দেবার জন্য প্রদীপ নিয়ে প্রজ্বলন করে তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছেন। নদিয়ার যত বৈষ্ণব বৃন্দ রয়েছেন, তারা খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করছেন। আর নদিয়ার যত পড়ুয়া বৃন্দ আছেন, তারা সকলে নিজ নিজ পুঁথি নিয়ে, নিজ নিজ পাঠ্য পুস্তক হস্তে নিয়ে পাঠ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং নবদ্বীপের কোনো এক ভাগ্যবতী রমণী ঘরের মধ্যে লক্ষ্য করছেন কলসিতে এক বিন্দু পরিমাণও জল নেই। জল নেই, কাকে কলসিখানা নিয়ে সেই ভাগ্যবতী রমণী আজ গঙ্গা উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রয়াস কি গো? ওই কুম্ভ ভরে জল নিয়ে ঘরে ফেরা। কুম্ভ ভরে জল নিয়ে ঘরে ফেরা। ভাগ্যবতী রমণী কাকে কলসিখানা নিয়ে বদনে গুনগুন করে হরিনাম করতে করতে যাচ্ছেন সুরধুনী গঙ্গার তীরে। যেই না সুরধুনী গঙ্গার তীরে উপস্থিত হলেন, কলসিখানা সুরধুনীর গঙ্গার জলে স্পর্শ করিবা মাত্র সুরধুনী গঙ্গার জলে গৌরাঙ্গীর নবঘন মাধুর্য মণ্ডিত প্রেম রস রূপ দর্শন করে আজ নদিয়ার নাগরিক অচেতন হয়ে পড়ে রইলেন অগাধ গঙ্গার জলে। কাকের যে কলসিখানা ছিল, কলসিটা ভাসিয়ে গেল গঙ্গার অগাধ জলে, তার জল ভরার হলো না। কিছুক্ষণ পর নাগরিক চেতনা ফিরে পেলেন। যেই না চেতনা ফিরে পেলেন, নাগরিক দর্শন করছেন কোথায়? যে গৌর রূপখানা দর্শন করলাম, কোথায় সে রূপ তো আর দর্শন হয় না। নাগরীর কলসিখানা গঙ্গার জলে ভেসে গেল, কিন্তু জল ফেলতে ফেলতে নাগরী ঘরে ফিরে এলেন। পদকর্তা বললেন, এ কেমন কথা? এই মাত্র বলছেন নাগরীর কলসিখানা গঙ্গার জলে ভেসে গেল,
আবার বলছেন জল ভরা হলো না, কিন্তু জল ফেলিতে ফেলিতে ঘরে এলো। বলছেন হ্যাঁ, জল ফেলিতে ফেলিতেই ঘরে আসলেন। তার ইহজগতের জাগতিক কলসিখানা ভরা হলো না, কিন্তু ওই গৌর রূপকে দর্শন করে, গৌরাঙ্গের কারণ্য ঘন মূরতিকে দর্শন করে আজ নদিয়ার নাগরী নয়ন কুম্ভখানা ভরিয়ে নিয়ে ঘরে ফিরলেন। হা গৌর বলে কাঁদিতে কাঁদিতে নয়ন কুম্ভ ভরিয়ে নিয়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরলেন বটে, বারান্দায় এক কোণাতে বসে আপন মনে হা গৌর বলে কাঁদতে থাকলেন নদিয়ার নাগরী। কেউ যদি জিজ্ঞাসা করে নাগরী তোমার কি হয়েছে, যদি বলে যে আমি গৌরাঙ্গ রূপ নয়ন দিয়ে আমার এহেন দশা হয়েছে, জগতে যে তার কলঙ্ক রয়ে যাবে, জগতে যে কলঙ্ক রয়ে যাবে, একে কুলের বালা কুলবধূ অবলা জাতি, আজ নদিয়ার অপর নাগরী নাগরীর পাশে এসে উপস্থিত হলেন। বলছেন ও নাগরী তোর কি হয়েছে একবার খুলে বল। বাবা দেখবেন যখন কেউ অতীব চিন্তায় চিন্তিত থাকে, যখন কেউ মহা চিন্তায় চিন্তিত থাকে, তখন যতক্ষণ না মনের কথা কাউকে বলা যায় ততক্ষণ কিন্তু মনটা হালকা হয়। কিন্তু সবাইকে কি মনের কথা বলা যায়? সবাইকে তো মনের কথা বলা যায় না। মনের মানুষ হতে হবে, তবে না মনের কথা বলা যাবে। সমব্যথার ব্যথিক হলে তবে না মনের কথা বলা যাবে। একটি মা সন্তান হারানোর দুঃখ বোঝে, যার সন্তান হারিয়েছে, কিন্তু পিতা কি সেই দুঃখটা বুঝবে? আবার পিতার সন্তান হারিয়েছে, পিতার যে দুঃখ সেটা জগতের অন্য কেউ বুঝবে না, যার দুঃখ সেই বুঝবে। জয় তাই বলছেন অপর নাগরীর গলাটি জড়িয়ে ধরে বলছেন, নাগরী ও নাগরী জানিস আমি বেলায় অবসান কালে ওই সুরধ্বনি গঙ্গার জলে আমি জল আনিতে যে আমি গৌরাঙ্গে নবঘন কারণ্য মূরতি দর্শন করেছি।
নাগরিক, ওই রূপ দর্শন করে আজ আমার কি হয়েছে জানিস? আজ আমাতে আমি নাই রে, বলি আমাতে আমি নাই